ইয়ে আজ কথা বলতে পারেন না? আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি না। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছু বলতে পারি না। দোস্ত আমার না মানে গলা দিয়ে ছিল না ওর সামনে সামনে কি করছি আমি এটা আমি পারার কথা ছিল তো। রাইট বললাম না কেন কালকে দেখবো বল। আমি মালটা কই কালকে আসলে খুঁজে নিয়ে আয়। ওই দিন কিছু করতে পারি নাই কিন্তু আজকে আমার ওকে পাইলে আমি যে কি করব। কান্দো এদিকে। আজ আজ আমি ওকে, এরপর থেকে যখন অ্যাসিস্ট্যান্ট ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি নেব। এই এটা কিছু হইলো বেটা? একটা পলার সামনে কিছু কইতে পারছ না? ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় ওরে দেখলে ইমোশনাল হয়ে যায়, তো এই জন্য কিছু বলতে পারি না। নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে আপা আমার বেস্ট ফ্রেন্ড ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, কত আদর করি ওকে। তুমি শুকায় যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না ভাইয়া। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ বাইরে ক্লাস চলছে তো, বাইরে কেন যাবো? কি হয়েছে, কোনো সমস্যা? ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি আর্জেন্ট। প্লিজ গো। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না। আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। আপনি তো কথা বলতে পারেন। ইসলাম করতেছে আমার সাথে? আমি কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। এই কদিন দেখলাম না আপনি আবার জো বাবা ভুলে যাও সব। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ কথা বলতে চাইছি কিন্তু পারি না, এখনো আবার বলতে চাইতেছি। বলেন। বলবো তো। আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না এই দাঁড়াও, এক কাজ করো, এই যে নাও এটা না, যাও ক্লাসে যাও। ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, তুই কি করছিস? তার হাতে চকলেট ভরা দিছিস। চাইতেছিস কি তুই? খালাতো ভাই। খালাতো ভাই কালকে কি বলি? মামাতো ভাই। একটা ভাই হইলো না এমন। মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। একটা পাখি আয়া পড়ছে। ইম্পর্টেন্ট কথা বলবেন, বলেন। আসলে কথাটা ভুলে গেছি। 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন একটা ব্যক্তি শুনতে না আসল কথা শোনা হচ্ছে। বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাই, সমস্যা নেই। যদি বলতে না পারেন তো আমাকে লিখে দেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন প্রত্যেকদিন রাতে আমাকে ভালো লাগে। ওদেরকে বলে দেন, তাহলে প্রত্যেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে এসছি। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট কথা? টাকায় আছেন কেন বলেন না? সরি, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলতে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। তুই একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিন ক্রিয়েট করবো না। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ওরা কি করে গেল?
তুই কি বললি এটা? ওরা খারাপ কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছে, এখন ধর কোনো কাজ নাই। বললাম কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। কথায় বুদ্ধি নাই? পুরা মানুষের সামনে আমার ফ্যামিলি, পক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? সরি, ভালো থাকবেন। ওকে, ফাইন।